হ্যালো ফ্রেন্ড, আগে তোমরা দেখেছো ছোট ছোট ক্লিপ আমি ছেড়েছি। তো ভিডিওটা আজকে একটু মনে হলো তোমাদের সাথে আবারও শেয়ার করি। এই ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। দেখো, আমরা সবাই মিলে চলে গেছি পাশেই, বেশি দূর না, আধা ঘন্টা রাস্তা কিছু দূরে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, তো সেখানে গেছিলাম। আর এখানে গিয়ে কিন্তু এত ভালোবাসা পেলাম, সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিল আমাদের সবাইকে। আর দেখো, পুরো মাঠে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর, যা আমি কখনো নিজে চোখে এত দেখিনি, যেটা সত্যি সেটা একদম পুরো মাঠে পুরো টাটকা সবজি হয়ে আছে। চারিদিকে দেখো কত সুন্দরভাবে এরা তৈরি করেছে। আর এখন যেহেতু শীতকাল, তাই অতটা জমিতে পটলের বেশি ছিল না, কিন্তু তাও ছিল, তবুও ছিল। আর এখানে কিন্তু এগুলো পুরো ধনে পাতা, দেখছো খুব সুন্দর। আর ওরা যখন তুলছিল না পাতাগুলো, এত সেন্ট বেরোচ্ছিল, যেন চারিদিকে পারফিউম যেমন ছিটালে সেন্ট পাওয়া যায়, তেমনি ধনে পাতা যখন ওরা তুলছিল, খুব সুন্দর সেন্ট। তো পুরো জমিটাতে আমি ভিডিও করছিলাম, ভীষণ আনন্দে এই ভিডিওটা করেছি। এত ভালো লাগছিল দেখতে না, চারিদিকে ভিউজটা, আর এত সুন্দর টাটকা টাটকা সবজি এরা মাঠে তৈরি করেছে, অসাধারণ লাগছিল। আমি তো মানে ভিডিও করায় ব্যস্ত ছিলাম একটু। আর দিদিভাই কিন্তু প্রচুর এখানে পটল তুলেছে, ধনেপাতা তুলেছে। আর এই দিদিভাই কিন্তু আগে মাঠ দেখেছে বলে অত ইন্টারেস্টিং না, কিন্তু আমি এই প্রথম এত সবজি আছে মাঠে, আমি এই প্রথম দেখলাম। দেখো, আমাদের বলবে তুমি কোথায় বাড়ি, মাঠ কি দেখোনি? না, মাঠ দেখেছি, কিন্তু কোনো দিন এত সুন্দর নিজে হাতে জমিতে নেমে সবজি তোলা বা সবাই তুলছে দেখা, এই আনন্দটা প্রথম আমি উপভোগ করলাম। তাই তোমাদের সাথে সেই আনন্দটা আমি আবারও শেয়ার করলাম। আর এখানে পটলগুলো ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু বাড়ি এনে পটলগুলোকে চিংড়ি দিয়ে করেছিলাম, একদম টাটকা পটল। পরের দিনে আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, অসাধারণ হয়েছিল টেস্ট। আর একদম না গলে গেছিলো পটল, দেখবে অনেকদিন থাকলে কেমন শুটকো শুটকো কেমন একটা হয়ে যায়, কিন্তু এই পটলটা এত সুন্দর টাটকা ছিল আর এত ফ্রেশ ছিল, যেহেতু নিজে হাতে দেখে তুলেছি, একদম কচি ছিল একদম পটলগুলো। তো আমি সামনেই মানে তুলেছি যখন, তখনই ভাবছিলাম যে এই পটলগুলো আমি বাড়ি নিয়ে যাব আর চিংড়ি মাছ দিয়েই রান্না করব। তো যেমন ভাবা তেমন কাজ, আমি ঠিক তাই করেছি। আর অসাধারণ টেস্ট হয়েছিল চিংড়ি মাছ দিয়ে পটল খেতে। আর না, খুব একটা সন্ধে সন্ধে হয়ে এসেছিলো, নয়তো আরও অনেকক্ষণ থাকতাম আমরা জমির ভেতরে, যেহেতু আমাদের আবার ফিরতে হবে, আর টোটোওয়ালা বেশিক্ষণ থাকছে না। যাই হোক, তো আমরাও আর বেশি দেরি করব না। আর ওখানে জানো তো, আমার যেহেতু শাশুড়ি মায়ের শ্বশুর বাপের বাড়ির সব রিলেটিভ আছে, তো এত ভালোবাসে ওরা সবাই। তো সবাই মানে প্রত্যেকের বাড়িতে একটু একটু যেতে যেতে কিন্তু সব বাড়িতে আধা ঘন্টা 10 মিনিট এরকমভাবে থাকতে থাকতে কিন্তু আমাদের প্রচুর টাইম চলে গেছিলো। আর এখানটায় না আমি অনেক কম গিয়েছি, আমার দিদিভাইরা আমার শ্বশুর শাশুড়ি মায়ের সাথে সবসময় যেতেন ওইদিকে নেমন্তন্ন আসলে। আমি কিন্তু এই দিয়ে 2বার না 3বার গেলাম, আমার একটা খুব একটা যাওয়া হয়নি এই গ্রাম্য পরিবেশে বা এত মাঠঘাট। আর এখানে না আত্মীয়গুলো ভীষণ ভালো, ওরা খুব ভালোবাসে আমাদেরকে। গিয়েই বুঝতে পেরেছি আমার শাশুড়ি মাকে ওনারা খুবই ভালোবাসতো। আমার যেহেতু শাশুড়ি মার বাপের বাড়ির জায়গা ছিল ওখানে, আর আমার হাজব্যান্ডেদের মামা শ্বশুরের বাড়ি এলাকা ছিল, তো আমার ভীষণই ভালো লেগেছে সব সময়। আর এখানেই না আমাদের জমি আছে পাশেই, তা এই জন্য কি আরও বেশি যেতে ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আর অসাধারণ, এরা এত পরিশ্রম করে এত সুন্দর করে জমিতে ফসল করেছে। আর আমরা তুলছিলাম, ওরা কিছুই বললো না, বললো নাও তোমরা তোলো, তোমাদের নিজেদেরই তো জমি, এরকম মানে এত সুন্দর কথা বলে, এত ভালোবাসা দিয়েছে। তো আমি ভিডিওটা আবার পুনরায় তোমাদেরকে দিলাম। আর ওরা এত ভালোবাসা দিয়েছে কি বলবো। আর তোমরা আমার ভিডিওটাকে, আগের ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো বলেই কিন্তু আমি এই ভিডিওটা করে আবারও একটু মানে কি বলবো, আর একটু ইন্টারেস্টিং হলাম তোমাদের জন্য, এই ভিডিওটা আরও করলাম। আর এখানে না প্রচুর প্রচুর, আমি জিজ্ঞাসা করলাম তো এত ফসল কেন, কম কেন জমিতে, এত সবজি নেই? তখন বলছে জানো তো, শীতকালে না এই সময় পটলের ফলনটা কমে যায় নাকি। আর একটা পটলের নাকি সবসময় ফুল ছোঁয়াতে হয়, মানে ফুলে একটা কি ওষুধ দিতে হয় রেগুলার। কিন্তু খুব পরিশ্রমী একটা চাষটা ভীষণই পরিশ্রমী, কিন্তু ফলন হলে বেশ লাভজনকই হয়। আর এখানে অসাধারণ ছিল, যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে এসছে বলে আমরা আর বেশিক্ষণ থাকিনি। তারপরে কিন্তু আমরা একটা পিসি শাশুড়ির বাড়িতে এসেছিলাম, সেখানে পিসি শাশুড়ির বৌমা খেতে গিয়ে নেমন্তন্ন প্যান্ডেলে দেখা হয়েছিল, আর বলেছিল অবশ্যই কিন্তু দিদিভাই তোমরা যেও আমাদের বাড়িতে। তো সন্ধে গড়িয়ে যাচ্ছে, আবার সেখানেও যেতে হবে, তাই আমরা আর বেশিক্ষণ এই জমিতে থাকলাম না, কিছুক্ষণ বাদে উঠে এলাম আর টোটোতেও বসে পড়লাম। এসে দেখি যে পিসিমা শাশুড়ি বসে আছে, আর তার বৌমা চা করবে বলে
খুব ব্যস্ত। তাই আমরা বললাম না না চা করতে হবে না, আমরা যেহেতু দুপুরে নিমন্ত্রণ খেয়ে এসেছি তো ঠিক আছে। তো আমরা সেখান থেকে ঘুরে একদম সোজা টোটোয় করে আসার সময় জানো না এত হাওয়া লাগছিল, চারিদিকে ফাঁকা মাঠে। আমরা যেহেতু দুপুরের দিকে নিমন্ত্রণে গেছিলাম তো সেখানে চাদর নিয়েছিলাম আর মাথায় টুপি কোনো ব্যবস্থাই করিনি, এমনি এমনি চলে গেছিলাম চাদরে। তো তখন ভীষণই ঠান্ডা লাগছিল আর দুকান হাত দিয়ে চেপে চাদরটা মুড়ি দিয়ে আমরা আবার রওনা হলাম। তো যাই হোক, কেমন লাগছে জানি না, তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ, অনেকেই তোমরা গ্রাম্য পরিবেশ, আমার অনেক বন্ধুরা আছো গ্রামের দৃশ্য বা কীভাবে ফসল হয় কেমন দেখতে হয় অনেকেই জানতে চাও বা দেখতে চাও। তো তারা বিশেষ করে আনন্দ পাবে, উপভোগ করবে যে আমিও একাকার আনন্দ করব, তোমাদের সাথে নিয়ে কিন্তু আমি পুরো দিনটা আনন্দ করলাম। এটাই দেখানোর জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা। ঠিক আছে, কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে যেও। আর বাড়ি ফিরে এসে কিন্তু দুদিন বাদে আমাদের ইতু পুজো, তো চারিপাশে কিন্তু আমরা ঘুরছিলাম যে কোথায় নল গাছ পাওয়া যায় ইতু ঠাকুরের ঘটে দেওয়ার জন্য। তো যেহেতু সন্ধ্যে নেমে এসেছে, তা এরাই বললো, পাশে আত্মীয়রা ছিল, তারা বললো ঠিক আছে কোনো ব্যাপার না, নল গাছ পেলে অবশ্যই তোমাদের বাড়িতেও পৌঁছে দেবো। তার কোনো চিন্তাই থাকলো না। আর আমাদের ইতু পুজোতে জানো কী লাগে, আগে ভিডিওতে দিয়েছিলাম যে ইতু পুজো করেছি আর কী লাগে আমাদের, সেটাও জানিয়েছিলাম। তার জন্য আর আমরা এখানে আর ওয়েটও করলাম না। আর সব থেকে ভালো কথা কি বলো তো, এখানে না বসে থেকে মানে এত সুন্দর সেন্ট নাকে আসছিল, উপভোগ করছিলাম যে রিয়েল ধনেপাতা তোলার সময় যে সেন্ট আসে, অপূর্ব গন্ধটা। কিন্তু যারা ধনেপাতা লাভার তারা বুঝতে পারবে যে ধনেপাতা তোলার সময় কি দারুণ একটা সেন্ট আসে, পুরো জমিতে একদম ভর্তি ওরা তুলছিল আর ওখান থেকে আমি সেন্ট পাচ্ছিলাম। আর আমার এই দিদিভাই তো কি করবে, ধনেপাতা তুলবে না বাঁধাকপি ফুলকপি দেখবে না পটল তুলবে, কি করবে, একেবারে ব্যস্ত, চারিদিকে ছুটোছুটি করছে। আর দেখো এক কোচ কিন্তু পটলও তুলে নিয়েছে নিজের ইচ্ছা মতো। আর এই দেখো কত হয়ে গেছে। আর পাশেও দেখলাম যে পটল খেতে পাশে কিন্তু উচ্ছেও ছিল, বেশ কিছু গোটা কয়েক উচ্ছেও তুলেছে। আর নেওয়ার সময় বলছিল উচ্ছে কিন্তু কাউকেই দেবো না, উচ্ছে পুরো আমার একার, মানে মজা করে আর কি বলছিল এই কথাগুলো। তো যাই হোক, কেমন লাগছে জানি না তোমাদের আমার ভিডিওগুলো, তো আমি তোমাদের জন্য ভিডিওটা দিলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে প্রচুর কমেন্ট করো, ভালোবাসা দিও। আর এখানে পালং পনির যা আছে না, সরি বলতে ভুলেই গেছি, পালং পাতা কিন্তু ভীষণ সুন্দর ছিল, খুব টেস্ট, বলো স্বাদ ছাড়া, এটা সবই নতুন করেছে। তা আমাদের কিন্তু প্রত্যেককে একদম একাটি করে পালং শাক, লাল শাক সবই দিয়ে দিয়েছে ওরা, খুবই ভালো লাগলো। আর আমি লাল শাকটা কিন্তু বাড়িতে এসে বাদাম দিয়ে বানিয়েছিলাম। বাড়িতে নিয়ে এসে পালং শাকগুলোকে আমি রেখে দিলাম বেছে। আর লাল শাকটা যেহেতু একটু আগেই করে নিলাম, পালং শাকটা কিন্তু দুদিন বাদে করলেও থাকে, তো লাল শাকটা বাদাম দিয়ে বানিয়েছিলাম, অসাধারণ টেস্ট হয়েছিল, তার সাথে বড়িও দিয়েছিলাম। আর পালং শাকটা বড়মাসে বলল পনির দিয়ে রান্না করো, তো পালং শাকটা টাটকা যেহেতু ছিল সেই দিনটা আর করিনি, পরের দিন লাল শাক করেছি, তারপরের দিন করেছিলাম পালং শাকটা। অসাধারণ। দেখো এখানে তো একজন বই নিয়ে আসা যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, টাটা।